আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে নাজমুন নাহার ব্লগে স্বাগতম। এবং যারা যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতা ভর্তার রেসিপি। এই থানকুনি পাতাগুলো আম্মু দেশে থেকে আসার সময় দিয়ে দিছিল, তো সেইগুলো নিয়ে আসতে অনেকগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু আসলে লং টাইম জার্নিং করা হয়েছে সেই জন্য আর কি গরমে নষ্ট হয়ে গেছে। অনেকগুলো ফেলে দিছি, জাস্ট যেগুলো ভালো ছিল ওইগুলো একটু রেখে দিছি। তো ওইগুলো এখন পাতাগুলো আমি বেছে নিব, যতটুকু পাই অতটুকুই নিব। এখানেও অনেকগুলো নষ্ট আছে, তো সবগুলা বেছে যা থাকে আর কি ওটা দিয়ে ভর্তাটা বানাবো আর কি। এই তো আমার পাতাগুলো বাছা হয়ে গেছে, যতটুকু পারছি অতটুকুই নিছি। এখন এগুলো ভালো করে ওয়াশ করে নিব। আমার থানকুনি পাতাগুলো ওয়াশ করা হয়ে গেছে, আর এদিক দিয়ে আমি একটা আলু সিদ্ধ করে নিব। তার জন্য এদিক দিয়ে আমি চুলায় বসাই দিয়েছি। আর এখন আমি থানকুনি পাতাগুলো একটু কুচি করে নিব, আর এদিক দিয়ে একটা পেঁয়াজ কুচি করে নিব। এই তো আমি থানকুনি পাতাগুলো কুচি করে নিছি। এখন আমি পেঁয়াজটা কুচি করে নিব। পেঁয়াজটাও কুচি করা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এই দিক দিয়ে আমি 3টা কাঁচামরিচ আর এদিক দিয়ে হচ্ছে যে মাছ আমি তেলের মধ্যে ভেজে নিছি। এই তো সব রেডি হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজ, মরিচ, মাছ এগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এদিক দিয়ে আমি আলুটা মিক্স করে নিচ্ছি। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা থানকুনি পাতাগুলা, আর সবগুলো ভালো করে মিক্স করে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। ভর্তাটা বানাইতে টাইমটা অনেক কম লাগে আর খেতে অনেক সুস্বাদু এবং অনেক উপকারিতা আছে, সেটা অবশ্যই আপনারা জানেন। অনেকে রেসিপি শেয়ার করেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভর্তার রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে বা অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।